হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এই দেখো, ভালো করে তাকিয়ে দেখো। এই দেখো, ইঁদুরের উৎপাতে মানে গাছে যে সবজির খোসা দেবো তারও কোনো উপায় নেই। দেখো, ইঁদুরের উৎপাতে সমস্ত কিছু সবজির খোসাগুলো টেনে টেনে সব বের করেছে। এখন জল দেবো না, সন্ধে নাগাদ জলটা দেবো। আর এই দেখো, এই গাছের ফুলের কালারটা এত সুন্দর, কি বলবো। এই ফুলগুলো আছে, এগুলো হালকার এইটা। আর এই ডালটা না এখান থেকে কীভাবে দেখলাম ভেঙে গেছে। তো এই ডালটার মধ্যে বীজ হয়েছে, তো সেই কারণে ডালটাকে এখানটা আটকে রাখলাম, নাহলে বীজগুলো সব নষ্ট হয়ে যাবে। বীজগুলো দরকার, এগুলো বীজগুলো আবার ছড়িয়ে দিলে আবার বীজ হবে। দেখো, ছোট ছোট বীজ হয়েছে ফুল থেকে। আর এই ডালটা এখান থেকে ভেঙে গেছে, এই যে এইখানটা থেকে, মাঝখানটা থেকে। এবার কি হচ্ছে, বীজ রাখার জন্য এই ডালটাকে আমি কি করলাম, এই ডালটার সাথে তুলে দিলাম, লাগিয়ে দিলাম। এইখানটা টমেটো গাছটা বাঁধা আছে, টমেটো হচ্ছে ফুল এসেছে, কিন্তু কবে কখন হবে তা বলতে পারছি না। আর একটা জিনিস দেখাই, এই যে আমার বাগানের যে বীজ দিয়ে আমি লাগিয়েছিলাম না, এই ঢ্যাঁড়স গাছটা, ঢ্যাঁড়স গাছটা 3টে বেরিয়েছিল। হ্যাঁ, এইটার মধ্যে দেখো কড়া পড়েছে। আর এই দেখো, সমস্ত ইঁদুরে খোসাগুলো সমস্ত ছড়িয়ে ছিটিয়ে কী করেছে বলো, কী করে ইয়ে করবো। দেখো, চারপাশে ভর্তি, পুরো ছড়ানো ছেটানো। বাগান পরিষ্কার, দেখো কী করে পরিষ্কার করো। তারপর মনে অনেক অশান্তি পুচকুর জন্য, পুচকু মানে আমার ভাইজিটার জন্য। ওই বিস্তিরা হসপিটালে ভর্তি হয়েছিল, আজকে বিকেল 5টার সময় ডিসচার্জ করবেন। আর ডাক্তার বললে ওর যে রোগটা হচ্ছে, যে কাশিটা হচ্ছে, ওর প্রচুর ফ্যাট, শরীরে ফ্যাট। তার মধ্যে আবার অ্যাপেন্ডিক্সও অপারেশন হয়েছে না, ফ্যাটটা এত বেশি বেড়ে গেছে, সেই জন্য ওই জিনিসটা হচ্ছে। আর এই দেখো, এটা নষ্ট হয়ে গেছে। আর এই দেখো, একটা আছে, আর একটাও ছিল, কিন্তু সেটা কোথায় আছে দেখা যাচ্ছে না। 3খানা ছিল টোটাল। আসলে কুল গাছটা এমন হয়ে গেছে, ভেঙে রয়ে গেছে। একখানাই দেখা যাচ্ছে, আর একটাও ছিল, দেখা যাক, কখনো না কখনো তো দেখা যাবে। হয় শুকিয়ে গেলে না পেকে গেলে ভালো মতন দেখা যাবে। আর এই লেবু গাছের পাতাগুলো সমস্ত পোকাতে খেয়ে পুরো ভূত করে দিয়েছে। পোকা মানে কি, ওই ধরো প্রজাপতি হবে, শুয়োপোকা টুয়োপোকা এসে খেয়ে নিয়েছে। গাছটা দেখো পুরো ন্যাড়া, গাছটার মধ্যে একটাও পাতা নেই। ছাইগুলো দিয়েছিলাম, তাতে একটু পোকা কম হয়েছে। তবে এই ফুলকপি গাছে ফুলকপি পাতা হবে, কিন্তু ফুলকপি হবে না। দেখো, শুয়োপোকাটা কীভাবে পোকাতে ইয়ে করেছে, পিঁপড়ে। ভর্তি পিঁপড়ে হয়ে গেছে। প্রচুর ফুল হয়েছে, কিন্তু স্ত্রী ফুলে 3খানাই ছিল মাত্র, আর কোনো স্ত্রী ফুল আসেনি গাছে। কুমড়ো গাছটা আর করলা গাছটা একসাথে জড়িয়ে ধরেছে, আর এইটা আর বড় হবে না, এখনও নরম আছে। আর 2-1 দিন পরে তুলে ফেলবো, কারণ এরপর পরে তুললে বুড়ো হয়ে যাবে। আর এটা আগের ইয়ে গাছ ছিল, লঙ্কা গাছটা। এই গাছটা আজকে দেখলাম একটা ফুল এসেছে, মানে ফুল হয়নি, কড়ি এসেছে।
আর এই সাদা অপরাজিতা ফুল গাছটাকে আমি পুরো বেঁধে দিয়েছি, গাছটা খালি ঝুঁকে ঝুঁকে যাচ্ছে। এটা জড়িয়ে না দিলে না চারপাশে এমন ছড়িয়ে যাচ্ছে, সমস্ত গাছগুলো ছায়া পড়ে যাচ্ছে। আর সব গাছে ছায়া পড়ে গেলে একটা গাছের জন্য তাহলে সব গাছের ফুল ফল নষ্ট হবে। এই গাছে এখনো ফুল আসেনি, এই টমেটো গাছটা, এগুলো কেনা গাছ। এই দেখো এখানে ছোট ছোট কত লঙ্কা চারা বেরিয়েছে। না বিকেল আর করবো না, এখনই জলটা দিয়ে দিই। একটা লঙ্কা গাছ এখানে নিয়ে এসে লাগিয়েছি, এগুলো অবশ্যই কেনা লঙ্কা গাছে। দেখো এখানে বুলেট লঙ্কা গাছ আছে আর বেলেডাঙা লঙ্কা গাছ আছে। এখানে কটা গাছ আছে দেখি, এখানে 3টে গাছ লাগিয়েছিলাম, এখানে 3টে গাছে আছে। আর এইগুলো হলো চন্দ্রমল্লিকা ফুল গাছ। এখানে কাঠের গুঁড়ো দিয়েছি, এখনও মাটি দেওয়া হয়নি। আজকে বাচ্চাটা বাড়িতে আসবে, তারপর একটু শান্তি পাবো। ডাক্তার আর কাশিটা তো অস্বাভাবিক হয়েছে না, কালকে আবার ইউএসজি করেছে যে কেন হচ্ছে প্রবলেমটা বোঝার জন্যে। এবার ডাক্তার বললো কি আতঙ্কে বেশিটা হচ্ছে। মানে সে যে কী অবস্থা, যদি তোমরা সামনে থেকে না দেখো না ভাবতে পারবে না, মনে হচ্ছে এই বোধহয় বেরিয়ে গেল জানটা। এখান দিয়ে বেরিয়েছে পেঁয়াজের চারা, ওই পেঁয়াজের চারা না, পেঁয়াজের গাছ, পেঁয়াজ গাছ। আর এই দেখো এখানে কতগুলো কুড়ি এসেছে। ওইখানটা ছায়া পড়েছিল বলেই হচ্ছিল না, আসলে এর পাশে রোদটা আছে তো রোদটা নিয়ে আসাতে মোটামুটি হয়েছে। আর এই গাছটা অনেক বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, কিন্তু কিছুই হয়নি, কিচ্ছু হয়নি। আর এই যে ওই বাড়ির তুলো, কালকে গাছের গোড়া অনেক দিয়েছি, আলু খোসা, এখানে দিয়েছি, এখানে দিয়েছি। এখনই জলটা দিয়ে দিই বড়, তাহলে আবার বিকেলে জল আসলে চৌবাচ্চাটা ভর্তি থাকবে। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে, ততক্ষণের মতন তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আস্তে আস্তে ঠান্ডা পড়ছে তো, খুব সাবধানে থেকো। রাখি, বাই, টাটা।